সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা শেখাতে গেলে তা একদিন সময়ের চরম রাগে পরিণত হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে শনিবার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। হঠাৎ করে দেখো কি সুন্দর আকাশটা, হালকা হালকা মেঘ আসছে, কিন্তু আকাশটা কিন্তু পরিষ্কার। সারা রাত অঝরে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে। সকালের আকাশটা দেখে ছাদে আসলাম বাসি কাপড় চুপড়গুলো নাড়তে। আমি ফ্রেশ হয়ে গেছি সুন্দরভাবে, বাসি কাপড় চুপড় চেঞ্জ করে গাটা ধুয়ে চলে আসছি। না, গোপালকে আজকে আমি জাগাইনি, ভগবানকে আমার বর্মশায় স্নান ধ্যান সেরে গোপালকে জাগিয়ে সেবা দিয়েছে। আমি এখন চলে যাব রান্নাঘরে। দেখো চা করে নিয়ে আসছি অলরেডি। চাটা সবাই মিলে একটু খেয়ে নেব সুন্দর করে। হ্যাঁ, চায়ের সঙ্গে টাও আছে, চায়ের সঙ্গে টা ছাড়া কিন্তু চাটা একদমই জমে না। তো চাটা সময় খেয়ে নিব, খেয়ে নিয়ে তারপরে নাস্তা পানি বানাবো। এগুলো সাজিয়েছি তো কেউ খেলো না, কলা টলা, সে চা দিয়েই শুধু খাওয়া হলো। চলো এখন যাই, ঝটপট নাস্তাটা বানিয়ে নিই, কারণ যেহেতু বর্মশাই অফিসে চলে যাবে। ঝট করে একটু বাইরে আসলাম তরকারিওয়ালার আওয়াজ শুনে, তো দেখলাম যে তরকারিওয়ালা একটাও নাই। তারপরে আবার এখন চলে যাব। তো চলে গিয়ে তারপরে ঝটপট রান্না শেষ করে ফেললাম। এই যে দুধ দিয়ে সুন্দর করে একটু সেমাই করছি, তারপরে করছি মিষ্টি কুমড়ার ভাজি। কোনো সবজি নাই, যার জন্য মিষ্টি কুমড়া ছিল। মিষ্টি কুমড়াটাই নিরামিষ, যেহেতু আজকে শনিবার, সমস্ত কিছু নিরামিষ। আজকে আমাদের নিরামিষ করে একটু মিষ্টি কুমড়া ভাজি করলাম আর রুটি। বর্মশাই তো মিষ্টি কুমড়া ভাজি একদম পছন্দ করে না, তারপরে কি করলাম এই আর কি, কোনো রকমের চোখ বন্ধ করে সেমাই দিয়ে একটু খেলাম, মিষ্টি কুমড়া হালকা একটু চেখে নিল। বর্মশাই খেয়ে চলে যাবে, তারপরে আমরা সবাই মিলে পরে খেয়ে নেবো, কারণ ছেলে মেয়েরা আজকে তো স্কুল নাই, ওরা পড়াশোনা করছে। চাটা খেয়ে বলে মা একটু পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন কুসনগুলো সমস্ত মেজে ঘষে টেবিলে রেখে দিলাম। কাপ প্লেটগুলো, কাপ পিস একটু বেশি বেরিয়েছে, ছোটোগুলো আমি তুলে রাখবো, আর এই বড়োগুলো সবসময় আমরা ইউজ করি। তো এই ছোটোগুলো মেজে রাখছি, তুলে রাখবো, একবারে বেশি থাকলে ময়লা হয়ে যায়। তারপরে চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে। আজকে যেহেতু শনিবার, ঘরে নেগেটিভিটি দূর করতে লবণ দিয়ে ঘরটা মুছে নেব। মেয়ে লবণ দিয়ে দিচ্ছে, তো মেয়ে বললো আমি ঘরটা মুছে নিই। আমি মুছবি তাহলে মোছ, তো যদি সময় নষ্ট না হয়। তো বললো না, সময় নষ্ট হবে না, আমি ঘরটা মুছে একবার স্নান করে নেবো। ওই দেখো কি সুন্দর করে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছে। আমি ঘরটা গুছিয়ে দিয়েছিলাম, আর ও সুন্দর করে ঘরটা মুছে নিল। বাইরেটাও সুন্দর করে মুছে নিচ্ছে। বৃষ্টিটা এখন যেহেতু নাই, ঝটপট মুছে দিল, ঘরটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। সকাল সকাল ঘর বাড়ি পরিষ্কার করলে দেখবো মনে একটা আলাদা শান্তি আসে, ভালোও লাগে, তাই না? তো চলো আমি এখন চলে যাব স্নান ধ্যান করতে। স্নান ধ্যান করে আমি চলে যাব রান্নাঘরে। রান্নাবাড়ি তাড়াতাড়ি শেষ করতে হবে, বড়মশাই আবার চলেও আসতে পারে হঠাৎ করে খেতে। তো এখন চান করে চলে আসছি পূজার ঘরে। পূজাটা শেষ করে নিল। মিষ্টি আনছিল বড়মশাই কালকে রাত্রে, তো আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম গোপালকে দিয়ে তারপরে সবাই মিলে আমরা প্রসাদ পাবো। তো এখন পূজাটা সম্পূর্ণ ঝপং করে শেষ করে, পূজা করতে আমার অনেক সময় লাগে, ঝপং করে শেষ করতে পারি না। মনে হয় সারাদিন পর একবারই ঠাকুর ঘরে ভগবানের সামনে বসবো, একটু সময় না নিলে হয় অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আমার লাগেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে নিতে, ভগবানের একটু নাম করতে, গীতা পাঠ, তারপর যথারীতি পুজো শেষ করে পুজোর ঘরে দরজা বন্ধ করে দিয়ে আসছি। ছেলে মেয়ে যে কোনো একজন প্রসাদ তুলে নেবে 10 মিনিট পরে। তো আমি চলে আসলাম রান্নাঘরে। দেখো হলুদ লবণ দিয়ে পটলটা মাখিয়ে রাখছি, লেবুকে কাটছি ডালের সাথে খাওয়ার জন্য। তারপরে যে নাম কি বললাম, উস্তাটা হচ্ছে, উস্তা না করলাটা হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি। আর এই যে ডালটাও সিদ্ধ করে রাখছি, আর চালকুমড়াটা সিদ্ধ করতে দিছি তাড়াতাড়ি যাতে হয়ে যায়। শাক ভাজিটা জলে ভিজে রাখছি, যাতে ধুয়ে জলে ভিজে রাখছি, যাতে সুন্দরভাবে একদম ময়লাটা থাকলে সেটা নিচে চলে যায়। তো চলো এখন রান্নাবাড়ি শেষ করে ফাইনাল লুক নিয়ে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। নিচে নিয়ে আসলাম খাবার টাবার, তো টেবিলে আজকে খেলাম না, ভাবলাম আজকে একটু নিচেই খাই। এই দেখো সমস্ত কিছু নিয়ে এসেছি, যে লেবু নিয়ে আসছি, আর একটা আম পেয়েছিল বড়মশাই, তো আম কেটে দিলাম। এই চাল কুমড়া, এই যে ঘন্ট করছি সুন্দর করে একটু বড়ি টড়ি দিয়ে, তারপরে এই যে ছোলার ডাল করছি, তার এই যে ভাত, আর এই সমস্ত ভাজি, ঢ্যাঁড়স ভাজি আছে, শাক ভাজি আছে, পটল ভাজি, করলা ভাজি, এই সমস্ত কিছু ভাজি টাজি দিয়ে দিছি। এখন বড়মশাই সুন্দর করে খাওয়া দাওয়া করে নেবে। বর্মশাই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, একসাথে বসে যেতে পারি, ছেলে মেয়ে সহ। বর্মশাই আবার একা খেতে পারে না, ছেলে মেয়ের সঙ্গে করে নিয়ে বসে। তো আমি বর্মশাইটা আগে বেড়ে নিয়ে আসছি, তারপরে আমি ছেলে মেয়েরটা এখন বেড়ে নিয়ে আসবো, নিয়ে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। ছেলেটা আর বর্মশাইটা বেড়ে নিয়ে আসছি। তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিই। কেমন হলো আমাদের নিরামিষ মেনুগুলো? আজকে এক করে করতে অনেকগুলোই হয়ে গেছে। নিরামিষ পদ একটু বেশি না করলে আবার খেতে ভালো লাগে না আর কি। আমাদের বাসায় সবাই নিরামিষ খুব পছন্দ করে।
তো চলো খাওয়া দাওয়া শেষ করে পরে আসছি। শুভ বিকেল বন্ধুরা, বিকেলে অনেক শুভেচ্ছা রইলো। দেখো প্রশংসা করতে করতে আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে। এই দেখো বিকালের দিকে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখো পাতাগুলা বাইরে যে পাতাগুলো আছে পাতাগুলো সব ভিজে দেখো ঝকঝক করছে, একদম কি দারুণ লাগছে তাই না। লেগে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। একটু ঘরে জল ছিটিয়ে দিলাম, ঘরের দুয়ারে। তোমরাও দাও নাকি? দুয়ারে জল ছিটিয়ে লাইটটা দিয়ে দিলাম বাইরে। এখন আমি সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যাবাতি ছেলে দেয়, তারপরে আমি গা কাপড় ধুয়ে এসে তারপরে আমি গোপালকে সেবা দিয়ে শয়ন দিই। তারপরে ছেলে মেয়েদের জন্য বড়মশাই একটু আসছিল, এসে হচ্ছে পুরি দিয়ে গেলো। ছেলেরা পছন্দ করে পুরি, এগুলো হচ্ছে হিন্দুর দোকানে নিরামিষ পুরি আর কি। আজকে যেহেতু নিরামিষ দিন, সব কিছুই আজকে নিরামিষ। তো আমাদের চা করে দেবো, চাটা খেয়ে তারপরে পড়তে বসবে। তারপরে আমি যথারীতি রুটি বানাবো আর ভাত করব, এই আর কি। কাজের তো শেষ নাই, অনেক কাজ আছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। খুব ভালো